মারি সেই দোয়ার নদীর বাঁকে মায়ের মন্দিরে বসে গান করছি। নমস্কার সকলকে। সাধু সঙ্গ কি আনন্দ করলে জানা যায়, এ সঙ্গ যে করেছে সেই যে করেছে সেই অন্যের জানা বড় দায় গো বড় দায়। সাধু সঙ্গ কি আনন্দ করলে জানা যায়, সাধু সঙ্গ কি আনন্দ করলে জানা যায়। সাধু সঙ্গ করেছিল ওই অশ্বিনী গোসাই, ওই সত্য লক্ষ্য করি কিছুই চাই নাই, কিছুই চাই নাই। সদা প্রেমানন্দে হরি বলে, সদা প্রেমানন্দে, সদা প্রেমানন্দে হরি বলে, নয়ন জলে ভেসে যায় রে ভেসে যায়। সাধু সঙ্গ কি আনন্দ করলে জানা যায়, সাধু সঙ্গ কি আনন্দ করলে জানা যায়। আরে সাধু সঙ্গ করেছিল হীরামন বালা, মৃত গাবি বাঁচাইল হয়ে মণিগোলা। সাধু সঙ্গ করেছিল হীরামন বালা, মৃত গাবি বাঁচাইল হয়ে হরি ভোলা, এমন হয়ে হরি ভোলা। এই সাধু গুরুর চরণ ধুলা, এই সাধু সাধু চরণে তোলা সদাই সে যে মাত্র গায়। সাধু সঙ্গ কি আনন্দ করলে জানা যায়। সাধু সঙ্গ করেছিল এক পাপী মহাবীর, তারকে স্পর্শ করি গেল স্বর্গে। আপনারা জানেন অনেকে লীলামৃত কথায় তারকের লেখনে আছে, এক ভণ্ড সাধু দীক্ষা শিক্ষা না নিয়ে সাধুর বেশ ধারণ করে দীক্ষা শিক্ষা করেছিল দান। এই অপরাধে মনে হয়েছিল বেন, আর শিষ্যগুলো হয়েছিল চেতু। 16 হাত মাটির তলেই ব্যাং পেয়েছিল তার। গোসাই এই বিবরণ বলেছিল। শেষে তারককে ডাকা হলো, গোসাই এই পুকুর কাটতে গিয়ে এই ব্যাং পেয়েছি 16 হাত মাটির তলে। এর বিবরণ জানতে চাই, এত বড় ব্যাং কি করে মাটির ভিতরে বেঁচে থাকে, আর এর গায়ে এক এক চেতো লম্বা, এত চেতো কেন? তারক বলেছিল যদি এই ঘটনা বলি তাহলে তোর শ্রাদ্ধ করতে হবে, যদি শ্রাদ্ধ করতে পারিস সেই গ্রামের লোক খেতে দিতে পারিস তাহলে করতে হবে। সবাই রাজি ছিল, সেই ঘটনা খুলে বলেছিল তারক গোসাই এই ঘটনা। এই কথা শুনে ওই ব্যাং 16 হাত মাটির তল থেকে পুকুর পাড়ে তারক গোসাই দাঁড়িয়েছিল, সেখানে লাফিয়ে পড়িয়ে ওই তারকের পার পরে পড়িয়ে দেহ রাখে, সে মুক্তি লাভ করে। তাই আমার এই গান। সাধু সঙ্গ করেছিল